কলকাতায় ভোট কুশলী সংস্থা আইপ্যাক এর অফিসে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো রাজ্য জুড়ে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাওর থানা অঞ্চলে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে একযোগে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। সল্টলেকের আইপ্যাক দপ্তর এবং শহরের লাউডাউন স্ট্রিটে প্রতীক জৈনের বাসভবনে সকাল থেকেই শুরু হয় এই অভিযান। সূত্রের খবর, দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই তল্লাশি। বুধবার রাতেই দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল কলকাতায় পৌঁছায়। বৃহস্পতিবার ভোর হতেই শহরের একাধিক এলাকায় অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার। কিছুক্ষণের মধ্যেই সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগ তোলেন। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী ধিক্কার মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যায় ভাওর থানা অঞ্চলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ভাওর থানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন প্রামাণিক, এসসি ও ওবিসি সেলের শীতলকুচি ব্লক সভাপতি পরীক্ষিত বর্মন, জেলা কমিটির সম্পাদক অমল বর্মন, সুবল বর্মন, শৈলেন প্রামাণিক, হামিদ মিয়া সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, বিরোধীদের দমিয়ে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক অভিযানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন নেতৃত্ব। আজকে আমাদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল, আপনারা জানেন কয়েক ঘন্টা আগে কলকাতায় আমাদের তৃণমূল কংগ্রেসের যে সংস্থা আইপ্যাক তার অফিসে ইডি হানা দেয়। সে হানা দেওয়ার পর সেখান থেকে ফাইল নিয়ে আসা শুরু করে। কিন্তু আমাদের সর্বময় কর্তা বা নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে গিয়ে ফাইল উদ্ধার করে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে সামনে বিধানসভা ভোট আর কয়েক মাস, 3 মাস বাকি। তার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, যে এজেন্ট যারা, তারা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলে কাজ করতেছে। কিভাবে তৃণমূলটাকে বাংলা থেকে সরানো যায়, বাংলার নেতাদের কিভাবে ইডিআই সিবিআই দ্বারা হেনস্থা করা যায়। কিন্তু আমরা তৃণমূলের সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক, আমরা প্রত্যেকটা সময় রুখি দাঁড়ার মতন আমরা দাঁড়িয়ে থাকি। আজকে যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিল, আমরা সেই মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলায় আজকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। প্রত্যেক ব্লকে, প্রত্যেক অঞ্চলে। আমরা ভাওর থানা তৃণমূল কার্যালয় থেকে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করলাম।